গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 40। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো আমার বিছানার হাল এই রকম। আজকে বিছানা এখন পর্যন্ত গুছাইনি, কি করেই বা গুছাবো, বিছানার মধ্যেই বসেছিলাম জানো। আর সকাল সকাল এনার্জি বাড়ানোর জন্য আদা দিয়ে লাল চা খেয়ে নিলাম 1 কাপ। আর তোমাদেরকে এখন আমি খালি কাপটাই দেখাচ্ছি, ভরা কাপটা দেখাতে পারিনি, কেননা এনার্জি বাড়লো তাই জন্য ক্যামেরাটা অন করলাম এখন। আর এই দেখো কালকের জামা কাপড় সব ভিজা হয়ে আছে, এখন পর্যন্ত শুকায়নি। 3 দিন থেকে এই জামা কাপড় আছে, জানি না সূর্য মামা উঠবে কিনা, কিন্তু আশায় আছি জানো। কালকে একটু সূর্য মামা দেখা দিয়েছিল আমাদের এখানে 3টার সময়, তাই ভাবছি উঠতেও পারে সূর্য মামা একটু দেরি করলে, তাই না? এখন তো বেশি বেলা হয়নি। তো চলো গাইস, এখন আমি বিছানাগুলো গুছাই। আর মনে হচ্ছে বিছানা থেকে উঠেও আবার বিছানার মধ্যে ঢুকে যাই। তো এই দেখো লাইট দিয়েছি, তারপরে ঝাড়ু দিতে পারছি না, তো অন্ধকার হয়ে আছে, কোথায় কোন কোণাতে নোংরা থেকে যাবে খুঁজেই পাবো না। তখন যদি লাইট দিও তখন দেখতে পাবো। ভালো লাগে বলো তো লাইট দিয়ে দিয়ে কাজ করতে? 3-4 দিন থেকে এইরকমই করতে হচ্ছে। তো চলো 80 82 84 পর্যন্ত কাজগুলো সব সেরে নিই। এর মধ্যে নোংরাগুলো তুলে রাখি, এটা ফেলে আসতে হবে, একটু পরে গিয়ে ফেলে আসবো। তো এই দেখো বিছানা গুছানো হয়ে গেছে। বিছানা গুছানো থাকলে বেশ ভালো লাগে না? তোমাদেরকে আমি এই কথাটা বলতেই থাকি, তাই না বন্ধুরা? তো চলো এখন যাব ছাদে। ওই কালকে 3 দিনের জামা কাপড়গুলো, 3 বাসিয়া বলতে পারো, ওই জামা কাপড়গুলো ছাদে মেলে আসি গা। হ্যাঁ, তো এই দেখো এইভাবে নিয়ে নিলাম। চলো এই ঘরের জুতো পরে চলে যাচ্ছি, দেখছো? গেটটা লাগাই। হ্যাঁ, এই ছাদে দেওয়ার কারণ কি বলতো, এই যে নিচে দই হচ্ছে, এখানে ধোঁয়া আসে, তাপ আসে, তো একটু হলো জিনিসগুলো গরম হবে, শুকিয়ে যাবে, তাই জন্য এই ছাদে দিতে আসলাম। এই যে জামা কাপড় দিয়ে দিলাম, এই সাইডটাতেই দিলাম, তবে উনানের তাপে তাপে যদি গরম হয়ে শুকিয়ে যায়, তাই না? তো চলো এখন নিচে যাব, দিয়ে ঘর মুছবো, দিয়ে স্নান করবো। এখন ঘড়ি কাটাই কটা বাজে, 10টার কাছাকাছি। চলো, হ্যাঁ, এই দেখো ঘর মুছামুছি কমপ্লিট। এখন পর্যন্ত জল জল হয়ে আছে, শুকনা কাপড় দিয়ে আরেকবার মুছে দিলে ভালো হতো। তো চলো এখন আমি যাব স্নানে, তার জন্য গরম জল বসিয়েছি 1 হাঁড়ি। এখন জল গরমটার জন্য অপেক্ষা করছি স্নান করার জন্য, কেননা এই শীতকালে যদি এমনি ট্যাঙ্কি জলে স্নান করে নিই তবে বুঝতেই পারছো মরে যাব, আর বেঁচে থাকবো না আমি। চলো জলটা গরম হোক। আর কি বলতো, ঠান্ডা থেকেই অনেক রকম অসুখ সৃষ্টি হয়, তাই না বন্ধুরা? তো এই দেখো স্নান সেরে নিয়েছি, এখন পুজো করে নিব, বৃহস্পতিবারের পুজোটা সেরে নেব। আর এই জায়গাটা মুছবো। কি বলতো, স্নানের আগে ঘর মুছি তো, তখন ঠাকুরের এই কোনাকুনিগুলো মুছতে পারি না, তাই জন্য স্নান সেরে এই জায়গাগুলো প্রতিদিন মুছে তারপরে পুজো সেরে নিই। পুজোর বাসন স্টিলের হলে কি একটাই সুবিধা, মাজতে অত ঝামেলা হয় না বলো। আর এই বাসন যদি পিতলের, তারপরে তোমার তামার ঘট আছে একটা আমার অবশ্য, আর একটা পিতলের প্রদীপ, আর এই যে প্রদীপটা এর ওপরে দিই, এই দুটোই রেখেছি। আর থালাগুলো সব স্টিলের। পুজো সেরে নিলাম, তুলসী গাছে জলও দিয়ে দিলাম, এখন ভাত বসাবো। চলো, এই পুজো করতে করতে সংসারের কথাও ভাবতে হয় না, রান্না বান্না করার কথা। আর আজকে তো আমার বড় সড়ো লটারি লেগে গেছে বলতে পারো, কেননা 1 কোটি টাকা পাইনি, কেননা এই যে রান্না করতে হলো না, অনুষ্ঠান বাড়ি থেকে সব কিছু খাবার দিয়ে গেল, শুধু ভাত করব তাহলেই হয়ে যাবে, ব্যাস। এই দেখো অনেকটা সময় পার করে দিয়েছি, এখন ঘড়ির কাঁটা 1টা 20 কাছাকাছি। আর ভাত বসালাম এখন, কেননা এই শীতকালে যদি তাড়াতাড়ি ভাত বসায়, ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না জানো, তাই জন্যে দেরি করে বসানোর ব্যবস্থা। রোদও না, একটু ছাদে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু নাই তো কি করবো, এই জায়গাতে বসে বসে সময়টা পার করছি, আর কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না এই ঠান্ডার মধ্যে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যা 6টা। আর দেখলে তোমরা দরজার ওপরে এই যে কৃপাচার্য সব খুলে রেখে দিয়েছে, এইরকমই করে জানো, আমাদের বাড়িতে এই জিনিসটা হয়েই থাকে। কি আর বলবো, কত আর বলবো, তাই না?
আর এই যে এখন সন্ধ্যার টিফিন বানাবো। আজকে একটু টিফিনের জাঁকজমক জিনিস হচ্ছে, কি বলতো, হবে ঘুগনি। এই দেখো প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছি, দাঁড়াও প্রেসার কুকারটা খুলি আগে। এই দেখো মটর সেদ্ধ করা হয়ে গেছে, এই যে মটরটা এর মধ্যে ঢালবো এখন, আর ঘুগনিটা বানিয়ে নিব। এই যে মশলা রেডি করে রেখেছি, শিল নোড়াতে করলাম, টেস্ট একবারে বেড়ে যাবে 10 গুণ, চটচর করবে একবারে ঘুগনির টেস্ট। আর এই যে পেঁয়াজ কুচি, ধনার পাতা কুচি, লঙ্কা সব রেডি সেডি গো, এখন শুধু ঘুগনিটা করার অপেক্ষা। সব রেডি থাকলে বেশিক্ষণ লাগবে না। আর মটরটা দেখো কি সুন্দর গলেছে, গরম হয়ে আছে, হাত দিতেও পারছি না। এই দেখো, গ্যাসটা অন করি। দেখো লবণ ঢালতে হবে এখন। এ কি এসেছে দেখেছে, কি এসেছে গো, ঢাক বাজছে। ও এই সাইডে আসেনি, তোমার রোড দিয়ে গেল, আর আমি ভাবছি আমাদের রাস্তা দিয়েই যাচ্ছে কিছু, তাই লাফাতে লাফাতে যাচ্ছি। দেখো না আমার কাণ্ড, রান্না বসিয়ে কড়াই বসিয়ে গেছি। দিয়ে দেব পেঁয়াজ, এই দেখো লবণের কৌটাটাকে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এর মধ্যে লবণ ঢালবো। লবণ নিচে পড়লে নাকি দুঃখ কষ্ট বাড়ে, ফেলতে নেই লবণ, কিন্তু পড়ে গেল একটু। এই দেখো পেঁয়াজটা ঠিক এই রকম ভাজলাম। এই যে মশলা দিয়ে দিলাম। এই দেখো মশলা কষানোর পরে মটর দিয়ে দিলাম। এবার মটরটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখো ঘুগনি রেডি। আর ঘুগনির আমাকে ঝোলটাই বেশি ভালো লাগে, তাই একটু ঝোল ঝোল করে করলাম। আর দারুণ সেন্ট বেরিয়েছে জানো। মনের মতো করে ঘুগনি বানালাম, দেখতে কেমন হয়েছে তোমরাই বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটাই, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও।